শুধু সিনেমাই নয়, এবার বাস্তব জীবনের মঞ্চে উঠেছেন নুসরাত ফারিয়া। ইতিমধ্যে গণমাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করেছে পুলিশ। তার অপরাধ ছিল সে মসজিদ সিনেমায় অভিনয় করেছে। আর এই গ্রেফতারকে ইস্যু করে সাংবাদিক ইলিয়াস তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন। তো চলুন দেখি সেই স্ট্যাটাসে তিনি কি বললেন। সাংবাদিক ইলিয়াস বলছেন, কিছুক্ষণ আগে হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়াকে আটক করেছে পুলিশ। এরা হাসিনার সহযোগী ছিল, এদের চরম বিচার হওয়া প্রয়োজন। কিন্তু শেখ মুজিবুরের সিনেমায় অভিনয় করা সবার নামে মামলা হয়েছে, শুধু শেখ মুজিব শুভ আর ফজিলাতুন্নেসা তিশার নামে মামলা হয়নি। শুভর নামে হয়নি কারণ পিতা শুভর নামে মামলা করলে তো মাতা তিশার নামেও করতে হবে। কিন্তু তিশা তো ফারুকির বউ, আসিফ স্যারের ক্রাশ, মানে আসিফ নজরুল স্যারের কথা বলতেছে, ওনার ক্রাশ তিশা। তাই তিশাকে বাঁচাতে হবে, মানে আসিফ নজরুল স্যারের বক্তব্য, তিশাকে বাঁচাতে হবে। তিনি বলে নাই, মানে তিনার ক্রাশ দেখা সাংবাদিক ইলিয়াসে বলছে এই কথা। আর তিশার কারণে শুভ মাফ পেয়ে গিয়েছে, কারণ শুভর নামে যদি মামলা করে তাহলে তিশার নামেও করতে হবে। আর এই তিশার কারণে শুভ কিন্তু এই মামলা থেকে মাপ পেয়ে গেছে। কি সুন্দর আসিফ স্যারের বৈষম্য বিরোধী আইন দেখছেন। হ্যাঁ, সাংবাদিক ইলিয়াস ভাইকে আমি ধন্যবাদ জানাই সত্য কথা বলার জন্য। আসলে সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে তথ্যপত্র নিয়ে কিন্তু কথা বলে। আজকে শুভর নামে মামলা হয় নাই, কারণ যদি শুভর নামে মামলা করে তাহলে তিশার নামেও করতে হবে। আর শুভকে গ্রেফতার করলে তিশাকেও গ্রেফতার করতে হবে। এখন তিশা যেহেতু ফারুকির বউ, মানে উপদেষ্টা ফারুকি সাহেবের বউ, তাই তিশার নামে মানে তিশাকে গ্রেফতার করা যাবে না, মামলা করা যাবে না। আর এই কারণে তিশার কারণে কিন্তু শুভ মাফ পেয়ে গিয়েছে। আর নুসরাত তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন, আর এই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গণমাধ্যমে আরো জানা গেছে তার নামে আরো একটা হত্যা মামলা আছে। কিন্তু এই যে গ্রেফতারের যে সিস্টেমটা চালু হয়েছে, যে সে আওয়ামী লীগ করত বিদায় অথবা শেখ মুজিবুরের ছবি করছে বিদায় তাকে গ্রেফতার করা হয়েছে, আমার মতে এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। কেননা ছবি তৈরি করছে নির্মাতা, সেখানে শিল্পীরা কাজ করবে, এটা স্বাভাবিক। সেটা শেখ মুজিবুরের ছবি হোক বা জিনের ছবি হোক বা ভূতের ছবি হোক, সেখানে যারা শিল্পী আছে, অভিনেতা আছে, তারা অবশ্যই কাজ করবে। তাই বিদায় কি তাদেরকে গ্রেফতার করতে হবে? যে শেখ মুজিবুরের ছবিতে কি কারণে অভিনয় করবে, তাই বিদায় কি তাদেরকে গ্রেফতার করতে হবে? আর যদি গ্রেফতার করতেই হয়, মেনে নিলাম তাদেরকে গ্রেফতার করতে হবে, তাহলে এই সিনেমার সাথে যারা জড়িত সবাইকে তো আইনের আওতায় আনা প্রয়োজন। তাহলে শুধু নুসরাত ফারিয়াকে কেন? মামলা সবার নামেই হয়েছে। নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে, সে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিল। তাহলে শেখ মুজিবুরকে কেন গ্রেফতার করা হলো না? মানে শুভকে গ্রেফতার করলে তিশাকে করতে হবে, কারণ শেখ মুজিবুরের স্ত্রী তো ছিলেন তিশা। তাহলে এখানে কি বৈষম্য দূর হয়েছে? যেই বৈষম্যের জন্য আজকে এতজন লোক আমরা শহীদ হয়েছে আমাদের, বা দেশে এমন একটা বিশৃঙ্খলা হয়েছে, পুলিশ হত্যা হয়েছে বা গণহত্যা হয়েছে, সেই বৈষম্য কি আমরা দূর করতে পেরেছি? আমার মনে হয় যে না, আমরা এখনো সেই বৈষম্য দূর করতে পারি না। দেখা গেছে কোঠা আন্দোলনকে ভেবে জনগণ রাস্তায় নামছে কোঠা বিলুপ্তি করার জন্য। সেই কোঠায় কি আমরা বিলুপ্তি করতে পারছি? না। যদি কোঠা বিলুপ্তি হতো তাহলে মেডিকেলে এবার ভর্তি পরীক্ষায় 40 পেয়ে চান্স পাচ্ছে, কিন্তু 70 পেয়েও চান্স পাচ্ছে না। তাহলে কোঠা কোথায় বিলুপ্তি হলো? আর এই কোঠা নাম দিয়ে কেনই বা এরকম একটা আন্দোলন করা হলো? তাহলে আগেই বলতো যে সরকার পতনের আন্দোলন। আবার দেখা গেছে
যে কোঠার জন্য আন্দোলন হয়েছে সেই কোঠা জায়গায় রয়ে গেছে, কিন্তু কোঠা ব্যতীতও এই যে ওয়াসা নিয়োগে 150 জনের চাকরি হয়ে গেছে কোনো পরীক্ষা ছাড়াই, তদবির বাণিজ্য। তাহলে আমাদের এই আন্দোলন করে বা এই স্বাধীনতা এনে কি লাভ হলো? এটাই কি নতুন বাংলাদেশের চিহ্ন? এটাই কি আপনাদের সংস্কার? এই যে আপনারা গ্রেফতার করলেন নুসরাত ফারিয়াকে, নুসরাত ফারিয়াকে গ্রেফতার করতে হলে সকলকে গ্রেফতার করতে হয়, তাহলে তো বৈষম্য তো এই গ্রেফতারের জায়গায় রয়ে গেল, বৈষম্য দূর হলো কোথায়? আজকে তিশার সাথে তো বৈষম্য হচ্ছে, যদি বৈষম্য দূরই হতো তাহলে সকলকে আইনের আওতায় আনতে হতো। আর শেখ মুজিবরের ছবি পেছে তো কোনো অপরাধ না, নির্মাতা ছবি বানাইছে সেটা শেখ মুজিবরই হোক আর যারই হোক, সেখানে শিল্পী গোষ্ঠী যারা আছে তারা অবশ্যই কাজ করবে, আর্টিস্ট যারা আছে তারা অবশ্যই কাজ করবে, তাই বলে কি তাদেরকে গ্রেফতার করতে হবে? তো দেখা যাক তিশার ভাগ্যে কি আছে, আর এই সরকার তিশার ভাগ্যে কি লেখে। কেননা বৈষম্য তো আজও রয়ে গেছে, এই সরকার যেটা চাইতেছে সেটাই করতেছে। 2 দিন আগে দেখা গেছে হাসনাত সার্জিস তারা যখন আন্দোলন করে যমুনায়, তখন ঠান্ডা দেওয়া হয়েছে, আর এখন যখন জগন্নাথের বিশ্ববিদ্যালয়েরা আন্দোলন করতে আসছে তখন তাদেরকে ডান্ডা দেওয়া হইতেছে। কেন এই ঘটনা? কেন? বৈষম্য জায়গায় রয়ে গেছে, ফাঁক দিয়া নষ্ট সোনার বাংলা, মানে নষ্ট হয়ে গেল সোনার বাংলা। তো যাই হোক, সরকার কি পদক্ষেপ নেয় বা নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে কি করে, আর যদি নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে বাকিদেরও গ্রেফতার করে কিনা সেটাও দেখার বিষয়। তো অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।